ম্যাডাম, এবার আপনি শুয়ে পড়ুন, আপনাকে ইনজেকশনটা দিয়ে দিই, না হলে কিন্তু আপনার শরীর আরও খারাপ হবে। না না, আমার পড়া এখনো বাকি আছে। থাকুক ম্যাডাম, যা পড়ার আপনি কাল পড়বেন। আপনার শরীর কিন্তু... আপনি বুঝতে পারছেন না, আমার এটা পড়ে ফেলাটা খুব দরকার। এটা যে কোনো মুহূর্তে এখান থেকে চুরি হয়ে যেতে পারে। কেন ম্যাডাম? স্যার তো আমাকে সারা রাত জেগে থাকতে বলেছেন, আর আমি তো এই ঘরেই থাকবো, তাহলে চুরি কেন হবে? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার খাতা সারা রাত ধরে পাহারা দেব। আচ্ছা বেশ, আমি আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এটা পড়েই শুয়ে পড়বো, কেমন? আপনি আমাকে আরেকটু সময় দিন। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ছোট মালিককে একবার... না, দেখুন, আমি কিন্তু স্যারের কাছে রিপোর্ট করব যে আপনি আমার কোনো কথা শুনছেন না, আর এই ফোনটা আমি কিন্তু সুইচ অফ করে দেব। তাহলে আপনি নিজে কাউকে ফোনও করতে পারবেন না, আর ফোন আসলে রিসিভও করতে পারবেন না। আপনার এখন রেস্ট নেওয়া দরকার। না, একদম হাত নাড়ানোর চেষ্টা করবেন না। আর শুনুন, স্যার কিন্তু আমাকে বলেছে যে পুলিশ আসা পর্যন্ত আপনাকে জেগে থাকতে হবে, তারপর আপনাকে ঘুমের ইনজেকশন দেওয়া হবে। নিন, আপনি শুয়ে পড়ুন দেখি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। চিনির ফোন বন্ধ কেন? আমার খাতাটা... এই খাতা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, খাতাটা আমি আমার ব্যাগে রেখে দিচ্ছি। কেউ চুরি করতে এলেও তাহলে তো সে জানতেই পারবে না যে খাতাটা আমার ব্যাগে আছে, তাই না? নার্স তো এই গেল, তাহলে মেয়েটা ঘুমোচ্ছে না জেগে, কোনো বিশ্বাস নেই, ঘাপটি মেরে থাকতে পারে। আমি এই লোকটাকে চিনি। হ্যাঁ চিনি, এই লোকটা সেই রাত্রির লোকটা না? হ্যাঁ, এই লোকটাই তো। কোথায় পালাবি? আমার হাত থেকে তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না। এই গজেন সামন্তকে অনেক ঘুরিয়েছিস, অনেক খেলিয়েছিস, আজ তোর সব খেলা শেষ।
ছাড়ো ছাড়ো। চিনি চিনি। নার্স নার্স! স্যার এটা কি হলো? আর এই লোকটা কে? ম্যাডাম আপনি? এই লোকটা তো নিজের বেড থেকে পালিয়েছিল। এখানে দাঁড়িয়ে না থেকে ওকে স্ট্রেচারে তুলুন, ওকে ট্রিটমেন্ট দিন, ওর জবানবন্দি আমার চাই। ফার্স্ট যান। ওকে স্যার। চিনি, আই এম সো সরি। আমার তোমাকে ছেড়ে চলে যাওয়া উচিত হয়নি। চিনি, সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেবো। আমি তোমার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না। ছোট মালিক, আমার খাতাটা আমি ঠিক। চিনি, আমি একটা বোকা, জঘন্য, একটা রেসপন্সিবল মানুষ। আপনি এখানে দাঁড়িয়ে থাকে কি করছেন? চানকে ওটি রেডি করুন, দেখতে পাচ্ছেন না ব্লিডিং হচ্ছে? আরে ও স্টিচ ছিঁড়ে গেছে, বুঝতে পারছেন না? ওকে স্যার। আর আপনি কোথায় ছিলেন? আনসার মি, কোথায় ছিলেন আপনি? আপনাকে বলে গেছিলাম না কেবিন ছেড়ে না বেরোতে? আসলে স্যার ম্যাডাম ওই খাতাটা নিয়ে না খুব টেনশন করছিলেন, সেই জন্য তো আমি এই খাতাটা নিয়ে আমি আমার ব্যাগে রাখতে গিয়েছিলাম। শাট আপ! ও যতই বলুক, আপনি কেবিন ছেড়ে কেন গেছেন? যান, যা করতে বলেছি করুন, বাস। গজেন তো জানে না ওখানে পুলিশ গেছে, নাকি দেখে নিয়েছে? ঠিক আছে, যদি গজেন দেখে থাকে যে পুলিশ আছে, তাহলে নিশ্চয়ই অপেক্ষা করবে। আর পুলিশ কতক্ষণই বা কথা বলবে? 15 মিনিট, 20 মিনিট। তারপর তো পুলিশ বেরিয়ে যাবে। দাদু ভাইও নিশ্চয়ই এগিয়ে দিতে যাবে, যাবে না? সেটাই হবে গজেনের জন্য সুযোগ। গজেনটাকে যদি একবার ফোনে পেতাম। দাদু ভাই কেন ফোন করছে? দাদু ভাই কি আন্দাজ করে ফেলেছে কিছু? না, এত রাত্রিরে আমি যদি স্বাভাবিকভাবে ফোন ধরে কথা বলি, ওর সন্দেহ হবে আমি জেগেই আছি। আমার তো কিছুই জানার কথা না। সিস্টার, আপনি রেডি করুন, আমি চেঞ্জ করে আসছি। ওই লোকটার ফোনটা একটা প্রমাণ হলেও সিসিটিভি ফুটেজটা পাওয়া দরকার। আশ্চর্য, ঠাম্মি কেন ফোনটা ধরছে না? জেগেই তো আছে, এত কিছু ঘটাচ্ছে, সেটার কি হলো না জেনে ঘুমিয়ে পড়লো। দাদু ভাই, কি হয়েছে? তুমি এই মাঝরাতে ফোন করছো? ঠাম্মি, তুমি যে ঘুমন্ত না সেটা আমি খুব ভালো করে জানি, কাজে এত কষ্ট করার কোনো দরকার নেই। দাদু ভাই এ কিভাবে কথা বলছে? দাদু ভাই, তুমি এভাবে আমার সঙ্গে কথা বলছো? হ্যাঁ ঠাম্মি, সোজাসুজি বলছি, এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার আমার সময় নেই। চিনিকে মারতে তুমি যাকে পাঠিয়েছিলে সে ধরা পড়ে গেছে ঠাম্মি।